বাংলা সাহিত্য তখন শহরে শিক্ষিত মানুষের হাতে ধীরে ধীরে আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে। তখন এক মানুষ নিঃশব্দে তাকিয়েছিলেন গ্রামের দিকে। তিনি দেখিয়েছিলেন পুরো ঘর, কাদামাটি, পথ, নদী, খাট, গরুর গাড়ি, রাখালের বাঁশি আর সাধারণ মানুষের চোখে জমে থাকা হাসি কান্না। সেই মানুষটি হলেন পল্লীকবি জসিমউদ্দিন, যাকে আমরা ভালোবেসে পল্লীকবি বলি। কিন্তু জসিমউদ্দিন শুধু গ্রামের কবি ছিলেন না, তিনি ছিলেন বাংলার মাটি, মানুষ, জীবনবোধ এবং হারিয়ে যাওয়া থেকে লোক সাংস্কৃতিক এক গভীর দার্শনিক। ভাষ্যকর তার কবিতায় গ্রামে শুধু একটি স্থান না, বরং অনুভূতির সভ্যতা, যেখানে মানুষ দারিদ্রতার মধ্যেও, মানবিক অভাবের মধ্যেও, সম্পর্ক নির্ভর আর মৃত্যুর মধ্যেও স্মৃতি। পল্লীকবি জসিমউদ্দিনের সবচেয়ে বড় শক্তি ছিল তিনি গ্রামকে দূর থেকে দেখেননি। তিনি গ্রামের মানুষ ছিলেন, গ্রামের ভাষায় কথা বলতেন, গ্রামের কান্না শুনতেন। তার লেখায় কৃত্রিমতা নেই। তিনি শহরের দৃষ্টিতে গ্রামকে অসহায় বলে দেখেছেন, বরং তিনি দেখিয়েছেন সভ্যতার আসল সৌন্দর্য লুকিয়ে আছে সাধারণ মানুষের সরল জীবনে। তার বিখ্যাত গ্রন্থ নকশিকাঁথার মাঠ আমরা দেখি রূপায় আর সাজুর ভালোবাসা, কিন্তু এটি শুধু প্রেমের গল্প নয়, এটি গ্রামীণ নারীর নীরব বেদনার দলিল। সাজু তার কষ্ট, অপেক্ষা আর না পাওয়ার স্মৃতিতে কাঁথা সেলাই করে রাখে। এখানে কাঁথা হয়ে ওঠে মানুষের আবেগের ভাষা। জসিমউদ্দিন যেন বলতে চেয়েছেন, গ্রামের মানুষের শিল্পী কোনো গ্যালারিতে ঝুলে থাকে না, তা জন্ম নেয় জীবনের গভীরতা থেকে, অভিজ্ঞতা থেকে। এভাবেই সজনবাদিয়ার ঘাট তিনি ধর্মীয় বিভেদের বিপরীতে মানবিকতার কথা বলেছেন। হিন্দু মুসলিম দুই গ্রামের মানুষের সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব এবং সামাজিক বাস্তবতা তুলে ধরেছেন তিনি। মানুষের পরিচয় ধর্মে নয়, মানবতা। এই দর্শন আজও ভীষণ প্রাসঙ্গিক, কারণ পৃথিবী যত আধুনিক হচ্ছে, মানুষ তত বিভক্ত হচ্ছে পরিচয়ের দেয়ালে। অথচ জসিমউদ্দিন বহু আগেই বুঝেছিলেন, মাটির মানুষ আসলে বিভাজন বোঝে না, তারা বোঝে সম্পর্ক। জসিমউদ্দিনের মাটি ভাবনাটিও গভীর দার্শনিক অর্থ বহন করে। তার কাছে মাটি শুধু কৃষি জমি নয়, মাটি মানে শেকড়, পরিচয়, অস্তিত্ব। তিনি বিশ্বাস করতেন যে মানুষ নিজেদের মাটিকে ভুলে যায়, সে ধীরে ধীরে নিজের আত্মাকেও হারিয়ে ফেলে। এই কারণেই তার কবিতায় বারবার ফিরে এসেছে নদী, ক্ষেত, ধান, গাছ, কবর, উঠান, কারণ এগুলো মানুষের জীবনের বাস্তবতার প্রতীক। শহরের জীবনের মতো সেখানে কৃত্রিমতা কম, মুখোশ কম। গ্রামের মানুষ প্রকৃতির কাছাকাছি থাকে বলে হয়তোবা অনুভূতিগুলো বেশি সত্য। জসিমউদ্দিনের দার্শনিক চিন্তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্মৃতি ও হারিয়ে যাওয়া বেদনা। তিনি বুঝতে পেরেছিলেন, সময়ের সাথে সাথে বাংলার গ্রাম বদলে যাবে, লোকগান হারাবে, পালাগান হারিয়ে যাবে, মানুষের সম্পর্কেও বদলে যাবে। তাই তিনি তার লেখার মাধ্যমেই সে জীবনকে সংরক্ষণ করতে চেয়েছিলেন, যেন ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে একসময় বাংলার মানুষের খুব অল্প দিনে বাঁচলেও তাদের হৃদয় ভরা ছিল মানবতা। তার কবিতায় দারিদ্র মানুষ কখনো করুণা পাওয়ার বস্তু নয়, বরং তারা মর্যাদাবান। একজন কৃষক, একজন মাঝি, একজন রাখাল কিংবা একজন গ্রামীণ নারী তার সাহিত্যে সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ তিনি বিশ্বাস করতেন সভ্যতার আসল ভিত্তি তৈরি করেন এই সাধারণ মানুষগুলো। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে পল্লীকবি জসিমউদ্দিন নতুন করে ভাবায়, আমরা প্রযুক্তিতে এগিয়েছি, শহর বড় হয়েছে, কিন্তু মানুষ কি সত্যি শান্তিতে আছে? সম্পর্ক কি আগের মতোই গভীর আছে? মানুষ কি এখনো প্রতিবেশীর দুঃখে কাঁদে? সম্ভবত এই কারণে আজও পল্লীকবি জসিমউদ্দিন প্রাসঙ্গিক, কারণ তিনি আমাদের এমন এক পৃথিবীর কথা মনে করিয়ে দেয় যেখানে মানুষ মানুষকে চিনতে হৃদয় দিয়ে, যেখানে মানুষ উৎসব মানে শুধু আয়োজন নয়, একসাথে বেঁচে থাকার আনন্দ, যেখানে মাটির ঘ্রাণ মানেই ছিল নিজের ঘরের অনুভূতি। বর্তমান সময়ে যখন মানুষ ক্রমেই শেকড়হীন হয়ে পড়ছে, তখন জসিমউদ্দিনের সাহিত্য আমাদের ফিরে যেতে বলেছে নিজের ভিতরে। তিনি যেন মনে করিয়ে দেয়, আধুনিক হওয়ার মানেই নিজের
সংস্কৃতিকে ভুলে যাওয়া নয়, বরং যে মানুষ নিজের মাটি, ভাষা ও মানুষের গল্প মনে রাখে সেই মানুষই প্রকৃত সমৃদ্ধ। জসিমউদ্দিন বাংলা সাহিত্যে শুধু একজন কবি নন, তিনি বাংলার গ্রামীণ আত্মার কণ্ঠস্বর। তার কবিতায় আমরা শুধু শব্দ পড়ি না, শুনতে পাই মাটির গন্ধ, নদীর শব্দ আর সাধারণ মানুষের নিঃশব্দ দীর্ঘশ্বাস। তিনি আমাদের শিখিয়েছেন সভ্যতার সবচেয়ে সুন্দর রূপ লুকিয়ে থাকে সেসব মানুষের মাঝে যারা খুব সাধারণ হয়েও হৃদয়ে অসাধারণ মানবতা বহন করে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।